শুনুন শুনুন শুনুন, আসন্ন কালী পুজোয় ডিজে বক্সের সাথে সাথে বোম ফাটানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কি হলো রে, দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি চল, নয়তো সব বম বিক্রি হয়ে যাবে। ইয়ে মানে তুই এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি, আমার একটা কাজ আছে। কোথায় যাচ্ছিস? খানকির ছেলে, সব কথা কি তোকে বলে যেতে হবে নাকি? তুই একটু আমার জন্য অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু, নয়তো ভালো ভালো বোমগুলো সব বিক্রি হয়ে যাবে। A few moments later. এই যে দাদা, বোম কত করে যাচ্ছে? এই এক প্যাকেট 500 টাকা। তোমার কি বাড়া মাথা খারাপ হয়ে গেছে? বাল যা নয় তাই দাম বলে দিচ্ছ। বাড়া এক প্যাকেট বোম কোথায় আমরা 50 টাকায় কিনতাম, আর তুমি কিনা বলছো 500 টাকা? এই বোমের ভিতরে কি এমন বাল ঢোকানো রয়েছে যে 500 টাকা বলছো? একটা ফাটিয়েই দেখ না, তারপরেই বুঝবি কেন 500 টাকা বলছি। ঠিক আছে, একটা টেস্টিং করছি, যদি ভালো লাগে তবেই কিনবো। হ্যাঁ হ্যাঁ, বাড়া জানা, তোকে লাউড়া একটা বোমের পয়সা দিতে হবে না, যা ফাটিয়ে দেখ। ওই দেখি, দাও বোমটা দাও। নে বাড়া, আগুনটা লাগা। এই বাড়া, কোথায় আগুন লাগাবো? আচ্ছা শুয়োরের বাচ্চা তো তুই, এতক্ষণ ধরে তুই কি কানে বাড়া গুজেছিলিস? বোমটা আমি কিসের জন্য নিয়ে এলাম? নিজের বাড়াতে আগুন লাগানোর জন্য? ও সরি সরি, খানকির ছেলে, জেনে বুঝে ভুলভাল কথা বলবি, আবার সরি চোদাচ্ছিস। নে বাড়া, আগুনটা লাগা। ইয়ে মানে দাঁড়া, লাগাচ্ছি। আরে বাস, এ তো দারুণ বোম। হ্যাঁ চল, এটাই নেব। এই নাও কাকা 500 টাকা, আর যে বোমটা এক্ষুনি ফাটালাম ওই বোমের প্যাকেটটা আমাকে দাও। নে এবারে চল। এই তোর জন্য বাড়া একটা ভালো জিনিস মিস হয়ে গেল। এক্ষুনি বাড়া আমাদের ওই প্রতিবেশী ক্লাবের খানকির ছেলে দুটো ভালো ভালো বোম কিনে নিয়ে চলে গেল। এবারে পাবো তো ওর থেকে ভালো গর্জন করা বোম। আরে চল তো লেওড়া, কপালে যা থাকে তাই হবে, চল। কাকা একটা ভালো দেখে বোম দেখাও তো। এই নাও, এই বোমটা হেভি বোম। কই দেখি দেখি। তোমার বালের বোম তোমার ঘাড়ে গুজে রাখো, ওই যে প্লাস্টিকটা তোমার পায়ের নিচে পড়ে রয়েছে ওই বোমটা দাও। আমার মনে হয় ওই বোমের আওয়াজটা সব থেকে বেশি হবে। তবে রে বাল, আমার বোমের আওয়াজ আর আমি ভুল বলছি? আরেকদিকে তুই জেনে গেলি কোন বোমটা ভালো? এই একটু আগে দুজন নিয়ে গেল, তাও আবার টেস্টিং করে। বেশি না কাঞ্চু দিয়ে যে বোমটা দিতে বললাম সেটা দাও। কি আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথাবার্তা? দেখুন দাদা, আমরা এখানে ঝগড়া করতে আসিনি, তাই ও যেটা বলছে সেটা দিয়ে দিন না, আমরা তো টাকা দিচ্ছি। তোমার কথা শুনে আজ আমি ওকে ছেড়ে দিচ্ছি, না হলে এই চুনোপুরি খানকির ছেলেদেরকে আমি এক চোখে দেখতে পারি না। তাহলে দেবো নাকি চোখে বাড়া গুজে, দুটো চোখই কানা হয়ে যাবে। এই কি হচ্ছে কি, একটু চুপ থাক না। এই যে এই নাও। माल मिलेगा तो पुष्पा नहीं मिलेगा, पुष्पा मिलेगा तो माल नहीं मिलेगा, दोनों को साथ में पकड़ने की तमन्ना पूरी नहीं होने वाली। গুরু কি ব্যাপার বলতো, গুরু এরকম কেলিয়ে দিয়ে শুয়ে আছে কেন? মনে হচ্ছে না গুরু গাড়ে আঙুল দিয়ে বিরাট চিন্তা করছে, বুঝলি? তা চিন্তা করতে গেলে গাড়ে আঙুল দিতে হয় নাকি? আরে হয় হয়, যখন মাথার বুদ্ধির কাজ সব গান মারা হয়ে যায় তখন গাড়ে আঙুল দিয়েই সব ক্লিয়ার করতে হয়। কি রে, ভালো বোম পেয়েছিস তো? ভালো কিনা খারাপ সেটা জানি না, তবে এটা বলতে পারি পাশের ক্লাবের ওই খানকির ছেলেগুলো বোম ফাটানোর প্রতিযোগিতায় জিতে যেতে পারে। কেন কেন? এই চুদির ভাইয়ের জন্য। খানকির ছেলেকে কত করে বললাম চল আমরা আগে গিয়ে বোমগুলো কিনে নি, কিন্তু না, শুয়োরের বাচ্চার গোপন কাজটাই আগে। এই বাড়া, ক্লাব থেকে বেরিয়ে যা বলছি। কেন লেওড়া, এটা তোর বাপের ক্লাব নাকি? কি তুই আমার বাপ তুলে কথা বললি?
ঠিক আছে, তোকে আমি এখন কিছু বলবো না, শুধু কম্পিটিশনটা মিটতে দে। তারপর তোর গাড়ে কলসি বেঁধে যদি না আমি তোকে লটকাতে পারি, আমার নাম পুষ্পা নয়। হ্যাঁ হ্যাঁ, বাল ছিড়বে তুমি আমার। ঠিক আছে ঠিক আছে, এখন তোরা এখানে বস, আমি যাই। কোথায় যাচ্ছ গুরু? বোম ফাটানোর প্রতিযোগিতায় আমরা তো জিতবো না বলে মনে হচ্ছে। অন্তত বক্স কম্পিটিশনটা তো জিততে তো হবেই, না হলে আমাদের ক্লাবের মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। আর সব হবে এই খানকির ছেলের জন্য। A few moments later. আপনাদের এলাকায় চলে এসেছে পাওয়ার মিউজিক, ঠিকানা পুরুষোত্তমপুর। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर है मैं। আরে গুরু, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। পাওয়ার মিউজিকের আওয়াজে না পাশের ক্লাবের পুরো ফেটে যাবে। হেঁটে যাওয়ারই তো কথা, দেখলে হবে, খরচা আছে। সাব্বাস বেটা সাব্বাস, তোরা বোম আর বক্স দুটোই মারাত্মক করেছিস এবছর। প্রথম পুরস্কার পাওয়া থেকে এবছর আমাদেরকে কেউ আটকাতে পারবে না। এই শুয়োরের বাচ্চা পুষ্পাও নয়। শুনুন শুনুন, এত ঠেলাঠেলি করবেন না। আর কয়েক সেকেন্ড পরেই শুরু হবে প্রতিযোগিতা। এই যে পুষ্পা ভাও, তুমি রেডি তো? হ্যাঁ বাড়া, আমি অনেকক্ষণ রেডি হয়ে গেছি। আর এইদিকে তোমরাও রেডি তো? ইয়েস ইয়েস। খানকির ছেলে এমনি হয় না, আবার ইংলিশ চোদাচ্ছে। তুমি কিছু বললে পুষ্পা ভাও? যাই বলি না কেন বাড়া, তুই যেরকম কাজ করছিস কাজ কর না। ঠিক আছে, তাহলে প্রতিযোগিতা শুরু করা হচ্ছে। নাও স্টার্ট। এই যে তোমরা একটা বোম ফাটাও, ফাটিয়ে দেখাও। এই নাও বস, এই বোমটা ওদের গাড়ির দিকে ছুড়ে দাও, তারপর দেখো কি হয়। কই কই দেখি দে। এই গাড় মেরেছে, খানকির ছেলেগুলো বোমটা এই দিকেই ছুঁড়ে দিচ্ছে। গুরু আমাকে বাঁচাও। দুধ চুদির ভাই, যে যার নিজেকে বাঁচা বাড়া। কি বাড়া, এটা কি বালের বোম? কিন্তু বস, আমরা তো ঠিক দেখেই নিয়ে এসেছিলাম। নিয়ে এসছিলি যখন, তাহলে এখন কি বাল ছিড়ছে বোমটা? দিলি তো নামটা ডুবিয়ে। কি ব্যাপার লাউড়া, ওদের বোমটা ফাটলো না কেন? শুনেছিলাম তো ওরা নাকি সব থেকে দামি বোমটা কিনেছিল, তাহলে এরকম অবস্থা হলো কেন? এত কিছু তোমার জেনে লাভ নেই। নাও এই বোমটা নাও, ওদের গাড়ির দিকে ছুড়ে দাও। তোর বালের বোম তুই নিজে ফাটা। খানকির ছেলে, আগে থেকে গেলে কত ভালো ভালো বোম পেতিস। ঠিক আছে, তুমি যখন ফাটাবে না বলছো, আমি ফাটাচ্ছি। সালা, আমাদের এত দামি বোম বালের মতো ফাটলো, আর তোদের বোম আমাদের বাল ছিড়িবে। আরে এটা কি করে হলো? এত আওয়াজ কি করে হলো ফুটো? এটা আমার কামাল। শুধু গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলেই হবে, মাঝে মাঝে বুদ্ধিটাও কাজে লাগাতে হয়। এ মারা, কিরকম বুদ্ধি? শোন তাহলে। দোকানদার যখন বিনোদার পটলকে বোমটা দিয়েছিল টেস্টিং করার জন্য, আমি সেটা আড়াল থেকে দেখে নিয়েছিলাম। তারপর আমি দোকানে গিয়ে আসল প্যাকেটটা সরিয়ে নকল প্যাকেটটা রেখে দিয়েছিলাম দোকানদারের পায়ের সামনে। পটল আর বিনোদ ওই নকল বোমের প্যাকেটটাই টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল, আর আমি আসলটা কিনে নিয়ে এসেছিলাম। কি কেমন দিলাম? আরে সাব্বাস ফুটো সাব্বাস, তুই তো পুরো ফাটিয়ে দিলি রে। লালটু, পাওয়ার মিউজিকটা স্টার্ট করতো, আর এত জোরে সাউন্ড দে যেন সবকটার ফেটে যায়, ঠিক আছে? ঠিক আছে গুরু, ঠিক আছে। নিয়ে বাড়া, হা করে কি দেখছিস? আমাদের সিরাপটা ছাড় এক্ষুনি। बड़ी सी बड़ी हस्ती मिट गई मुझे झुकाने में। बेटा तू कोशिश भी मत करना, तेरी उम्र गुजर जाएगी मुझे गिराने में।
few moments later. এই প্রতিযোগিতায় জয়ী হলো পুষ্পা দলের সদস্যরা, তাই আমরা কাপ পুষ্পার হাতে তুলে দিচ্ছি। না না বাড়া, এই কাপের উপর অধিকার আমার নেই, সম্পূর্ণটাই ফুটোর। ফুটোর জন্য এটা সম্ভব হয়েছে।